আপনি যদি নিজে ভালো হন, অন্যান্য সাইডের মানুষকে আপনি নিজে ভালো বলতে পারবেন। কেন বলুন তো? আপনার মন মানসিকতা ভালো। আপনি এরকম একটা গল্প শুনেননি যে এক ব্যক্তি সারা রাত সালাত আদায় করেছে, তাহাজ্জুদের সালাত, আর এক ব্যক্তি শীত কেটে চুরি করেছে। তো দুই ব্যক্তি পুকুরে গোসল করতে নেমেছে প্রায় রাত ৩টা-৪টার দিকে, একজন পূর্ব পার একজন পশ্চিম পার। তো যেই ব্যক্তি সালাত আদায় করেছে পূর্ব পারে, তো দেখছে পশ্চিম পারে পানি শব্দ। তো দেখতে লাইট মেরে দেখছেন যে এক ব্যক্তি পানিতে নেমেছে। তো ভাবছেন যে আমি কি নামাজ আদায় করেছিল, ওই ব্যক্তি আমার চাইতে বেশি যে নামাজি, সারা রাত পর্যন্ত ও সালাত আদায় করেছে, অবশ্যই আমার চাইতে বেশি আল্লাহ লোক। আর যে ব্যক্তি চুরি করেছে ওই পাশে দেখে বলছেন আমি তো কি চোর, ও আমার সাথে বড় চোর, কতই না চুরি করেছে। কি বুঝলেন? নিজের মন মানসিকতা যদি ভালো হয়, দেখবেন টোটালি আপনার পরিবারটা ভালো হবে। দেখুন যে এই সম্পর্কে সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানুষ যখন কোনো অপছন্দ কথা কর্ম দেখে, মানে খারাপ কিছু দেখে, কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করে না, অচিরেই আল্লাহ তাদের সকলকে শাস্তি দেবেন। বলছে যখন কোনো মানুষ খারাপ কিছু দেখবে কিন্তু বাধা দেবে না, অচিরেই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। অন্যান্য বর্ণনাতে দেওয়া আছে, বলছি এটাকে বলি, যখন কোনো সম্প্রদায়ের মাঝে পাপ হতে থাকে এবং প্রতিরোধ করতে অসক্ষম ব্যক্তিরা প্রতিরোধ না করে, তখন আল্লাহ তাআলা সকলকে শাস্তি দেন। এটা নিয়ম। মনে করেন যে আপনাদের এলাকায় কোনো খারাপ কাজকর্ম হচ্ছে, এখন যদি আপনি নিজে বলেন যে না ও যেমন তাই করুক, চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমভাবে মানে সকলকে ধ্বংস করে দেবো আমি। আপনি যতটুকু পারেন আপনাকে ততটুকু চেষ্টা করতে হবে। আপনি সাথে যাবেন, সাথে না পেলে মন থেকে হলে আপনাকে ঘৃণা করতে হবে, করাই লাগবে। যদি মনে করেন এতটুকু না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও যে নিজে মুসলিম দাবি করছে, ইমানের কথা বলছে, যাররা পরিমাণ ইমানও নাই। কি বুঝলেন? এই যে দেখছেন না যে বড় বড় ধরনের বিপর্যয় বাংলাদেশে ঘটে, খরা কখন হয়, অতিবৃষ্টি হয়, কখনো শীত হয়, প্রধান কারণ কি জানেন? মানুষের পাপের কারণে কাজগুলো বেশি হয়, সবচেয়ে বেশি। কেন? আপনি তো বাধা দেন না, আমি তো বাধা দিই না, দিই না তো। যদি বাধা না দিবেন, আল্লাহ বলছেন যে সকলের উপরে গজব আসবে। আল্লাহ যখন বৃষ্টি বর্ষণ করেন, শুধু ভালো মানুষকে দিতে পারতো না, কেন দেন না জানেন? আমভাবে সকলের উপরেই দেন, সকলের উপরে দেন। তো এই জিনিস যদি আপনি বুঝতে না পারেন, তাহলে ভাবতে হবে আপনি ইমানের কিচ্ছু শিখেননি এখন পর্যন্ত। যদি কোনো ব্যক্তি বলে যে না 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 যা ইচ্ছা তাই করছে, না এটাই ভাবে ইসলাম চলে না তো। যদি আপনি বলেন যা ইচ্ছা তাই, না, আপনাকে সর্বপ্রথম যেভাবে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী বাধা দিতে হবে। এখন আমার এই মুসলিম জাতি খারাপ কাজে যখন বাধা দেবে না, অন্যায় করতেই থাকবে, তখন যারা বেধর্মী আছে তাদেরকে দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে মুসলিম রাষ্ট্রের উপর। মানে যারা বেধর্মী তারা রাষ্ট্র ক্ষমতা চালাবে এবং দায়িত্ব চাপিয়ে দেবে, স্তরে স্তরে রাষ্ট্রকে ধ্বংস করে দেবেন। দেখেননি মুসলিমদের কত সোনালী ইতিহাস, 1400 বছর, 1200 বছর, 1100 বছর, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, সব জায়গাতে মুসলিমদের অবদান ছিল। সাইপ্রাস, যেখানে দেখবেন সেখানে মুসলিমদের অবদান ছিল। যখন মুসলিমরা আস্তে আস্তে মদ পান, যখন নারী জুয়াতে যখন মিশে গেছে, দেখবেন মুসলিমের হাত থেকে আস্তে আস্তে করতে করতে কিচ্ছু পর্যন্ত আজকে নাই, কিচ্ছু নাই, কিছু পারবেন না। দেখুন বেজাতি দেয়নি, চাপিয়ে দেয়নি। আচ্ছা বলুন তো, আজকে এই ফিলিস্তিনের এই অবস্থা হওয়ার কারণ কি জানেন? আমার আপনার কারণে। এটা জানেন? একদম টোটালি ভাই বলছে আমার আপনার কারণে। আমরা আজকে ফিলিস্তিনের জন্যে যদি সারাদিন দোয়া করে, বিশ্বাস করেন দোয়া কবুল হবে না। কেন বলুন তো? হঠাৎ এই কথা বললে কেন? বলুন আমি হারাম খাই, আমি অন্যায় করি, আমি 5 ওয়াক্ত সালাতের ধারে কাছেও আসিনি, যদি আমি দোয়া করিতে ভাবছেন যে এই দোয়া কবুল হবে? কোনোদিন হবে? আপনি নিজে বিচার করুন তো। 3 আর 2 যোগ করলে 5 হয়। খাতাতে আপনি লিখেছেন 3 যোগ 2 আপনার খাতাতে, পরে শিক্ষক দেখছেন 3 আর 2 5, আপনাকে ঠিকই 5-এ 5 দেবে, কিন্তু আপনি লিখেছেন 3 আর 2 7। আসলে শিক্ষক মার্ক দেবে? দেবে না। ইসলামটা হচ্ছে এইরকম যে এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বেধর্মী দ্বারা এই জাতিকে শাসন করাবো, আস্তে আস্তে মুসলিমদের পক্ষ থেকে দায়িত্বভার এমনিতেই তুলে নেব, তখন এরা শাস্তি ভোগ করবে আস্তে 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 আস্তে। ইহুদি খ্রিস্টানরা আজ পৃথিবী শাসন করার মূল মন্ত্র কি জানেন? ওরা আজ পর্যন্ত যে কোনো বিষয়ে তারা কট্টর, যে কোনো বিষয়ে কট্টর। আপনি যান 1947 সালে যখন দেশ ভাগ হয়েছিল, ভারত রাষ্ট্রটা শুধু সৃষ্টি হয়েছিল যে
ভারত আর পাকিস্তান, পাকিস্তান শুধু সৃষ্টি হয়েছিল ধর্মের ভিত্তিতে, আপনারা সকলেই জানেন, আর ভারতটা কি অসাম্প্রদায়িকতার দেশ হিসাবে। অথচ তার দেশে আপনি আজকে প্রকাশ্যে যদি গরু পর্যন্ত কিছু কিছু জায়গায় জবাই করেন, আপনাকে হত্যা করে ফেলবে। তারা ধর্মনিরপেক্ষ কোনোদিনও না, তারা এক কথায় জয় শ্রী রাম বলতে বাধা দেয় না, কিচ্ছু বলে না, কিন্তু আপনি আল্লাহু আকবার বলেন, মসজিদে নামাজ পড়তে যাবেন, কিছু কিছু জায়গায় আপনাকে হত্যা করবে। ওরা ঠিকই কট্টর ওই দিক থেকে যান, আজ তারা বলবেন তারা ধর্মের কাজ করছে, কিন্তু আপনার দেশে আপনি আজকে দাড়ি ছাড়বেন, আপনি নামাজ আদায় করবেন, যখন ইসলামের কথা বলেন তখন বলবেন জঙ্গি। কেন? আপনার মন মানসিকতা খারাপ। ইসলামে ঢুকতে গেলে কট্টর আপনাকে হওয়া লাগবে, যে হ্যাঁ, যে ব্যক্তি ইসলামে চুরি করেছে তাকে ওই শাস্তি দিতে হবে, কোনদিন চুরি করবে না। যদি ইসলামে মনে করেন কাউকে হত্যা করেছে, প্রকাশ্য দিবালোকে তার যদি আপনি ফাঁসিতে চান, কোনোদিন একটা মানুষ দেখবে যে হত্যা হয় না, হবে মনে করছেন? মনে করেন আমি কাউকে হত্যা করেছি, এখন রাষ্ট্রের কোনো ব্যক্তি আমাকে প্রকাশ্য দিবালোকে ঝুলিয়ে রাখলো, কোনো ব্যক্তি ভয় হত্যা করবে? করবে না। যখন কোনো ব্যক্তি নেশা করবে, ইসলামের নিয়ম ছিল তাকে প্রকাশ্য দিবালোকে বেত্রাঘাত করে সাল তুলে নিতে হবে, এলাকা থেকে বাইর করে দিতে হবে। যদি কোনো মানুষ নেশা করার জন্য এই শাস্তি দেওয়া হতো, কোনো মানুষ মনে করছে নেশা করবে, ভয়ে করবে না। কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিনের আইন যখন পালন করা হবে, তখন এমনিতেই দেশ শান্তিতে থাকবে না? 1 কোটি টাকা নিয়ে আপনি আরবের বুকে এখনো যান, একা, শুধুমাত্র গাড়ির ড্রাইভার আপনি, আপনাকে কোনোদিনও কেউ ধরবে না। আর আপনার দেশে 10,000 টাকা নিয়ে যদি জানতে পারে যে রাস্তা দিয়ে আপনি আসেন, আপনার গাড়ি তো ছিনিয়ে নেবে, আপনাকে হত্যা করবে। মাত্র 250 টাকার কারণে, ঢাকাতে দেখেছেন 250 টাকার কারণে, পকেটে দেশে টাকা আছে 250 টাকা দেয়নি, চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তার এই দেশে কোনো বিচার আছে? যদি ইসলামী শাসন আসলেই থাকতো তাহলে হতো না। আমি এটাও বলছি যে আমাদের মন মানসিকতা যতদিন পরিবর্তন আমরা না করতে পারি, কোনো কিছু কাজে লাগবে না। দেখুন, আমি আলোচনা করছিলাম যে যদি ইবাদত করতে হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। এই কথাগুলো প্রসঙ্গক্রমে যখন আসে তখন বুঝতে হবে এই কথাগুলো সম্পূর্ণ ইসলামে। আপনি দেখবেন প্রত্যেকটা জিনিস ইসলামে দেওয়া আছে। কোরআন হচ্ছে একটা মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ কোরআনের আয়াতগুলোকে ছোট ছোট দিয়েছেন, কিন্তু এর তাৎপর্য, বিচার, বিশ্লেষণ অনেক বিশাল বড় বড়, আপনি চিন্তা করতে পারবেন না, এত বড় কথা বলা হয়েছে। আমি মাঝে মাঝে একটা কথা বলে নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা পড়ি আল্লাহ আমাদেরকে সরল পথ দেখান, সোজা পথ, যেই পথে কোনো বাঁকা নাই। এই সরল পথ মানে কি? সরল পথ মানে যাবতীয় হারাম কাজ বাতিল। সরল মানে সোজা, সোজা মানে হারাম ওর সাথে থাকবে না, খারাপ ওর সাথে থাকবে না, অন্যায় ওর সাথে থাকবে না, সম্পূর্ণ এক কথাতে শেষ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। শুধু সূরা আসর এতটুকু 3টা আয়াত বলছে, এই একটা সূরার এই তো 3টা আয়াত দ্বারা অন্য কোনো সূরার দরকার ছিল না, শুধু আসর। কিভাবে দেখুন, আল্লাহ বলছেন যে ওয়াল আসরি, কসম সময়ের, যে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেনি ক্ষতির মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেনি ক্ষতির মধ্যে থাকবে, যে ক্ষতির মধ্যে রয়েছে বর্তমান কালে প্রাধান্য দিয়েছে। কেন? সকলেই ক্ষতির মধ্যে আমরা আছি কোনো না কোনোভাবে। দেখুন বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলছে তারা নয় যারা পরস্পরকে সত্যের তাগিদ দেয়, হকের তাগিদ দেয়, যারা সলেহীন এবং যারা ধৈর্যের কথা বলে। দেখুন এতটুকু সূরা দ্বারা আপনি সব বুঝতে পারবেন পবিত্র কোরআনে। যে নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বিধান পালনে অলসতাকারী ও অমান্যকারীর দৃষ্টান্ত ওই লোকের ন্যায়। কারা? যারা লটারির মাধ্যমে কেউ জাহাজের ওপরে এবং কেউ জাহাজের নিচে স্থান পেয়েছে। এটা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের মধ্যে যারা নিচে আসে তারা উপরে পানি আনার জন্য উপরে গেলে উপরের লোকদের অনেক কষ্ট হয়। মানে লটারির মাধ্যমে 2টা শ্রেণী, একটা যে জাহাজের উপরে, একটা নিচে। তো নিচে যারা আছে তারা উপরে পানি নিয়ে আসতে যায়, তো উপরের মানুষের অনেক কষ্ট হয় যে তোমরা বারবার পানি আনতে আসো। তো নিচের লোকেরা করেছে কি, বড় একটা কুঠার নিয়েছে। কুঠার তো বুঝেন, কুড়াল, গ্রামের ভাষাতে যেটা, কুড়াল নিয়ে গিয়ে ওই জাহাজে কোপাচ্ছে। এখন বলুন, যদি কোনো মানুষ ওকে কোপাতে নিষেধ না করে তাহলে ফুটো হয়ে যাবে না? ওই পাশ দিয়ে পানি উঠতে উঠতে এমনিতে জাহাজ ডুবে যাবে, ও মরবে সেও মরবে। তো এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস বুঝালেন, যদি কোনো জায়গায় খারাপ কিছু হয় বা মনে করেন কোনো জায়গায় আপনার কিছু দরকার আছে, যদি তাকে সাহায্য না করেন আপনি নিজেও মরবেন, যদি বাধাও না দেন তাহলেও আপনারা মরবেন। সুন্দরভাবে বলা আছে যে দেখুন, যে ওপরে গেলে উপরের লোকদের কষ্ট হয়, কাজেই নিজের ওই ব্যক্তি কুঠার দিয়ে জাহাজের তোলা ছিদ্র করতে থাকলো। ওপরের লোক এসে বলল, তোমার কি হয়েছে? সে বলল, উপরে পানি আনতে গেলে তোমাদের অনেক কষ্ট হয়, তাই এই কাজ করছি।
আর পানি আমাদের একান্তই প্রয়োজন, কথাটা বুঝেন। তখন যদি জাহাজটিকে ছিদ্র করতে বাধা দেয় তাহলে তারা নিজেদেরকে রক্ষা করলো না, না তো ডুবে মারা যাবে। রক্ষা করতে পারবে বা রক্ষা করলো। আর যদি জাহাজ ছিদ্র করার কাজে ছেড়ে দেয় বা বাধা না দেয় তাহলে উভয়ে নিজেরাই ধ্বংস হয়ে গেল। তাই কথাটা একটু বুঝেন, কত বড় কথা। এর দ্বারা বোঝানো গেল যে যদি কোনো ভালো কাজে মানুষকে সাহায্যও না করেন, খারাপ কাজে যদি বাধাও না দেন, তো উভয়ই আমরা ধ্বংস হয়ে যাবো একসময়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসুন যে আরেকটা বিষয়, সেটা হলো আমরা যে রমজান মাস, আর রমজান মাসের জন্য আপনাদেরকে বলেছি যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করবেন, পূর্ব প্রস্তুতির দরকার আছে। তো রমজান মাস হলে আমি যে কথাটা বলছিলাম, মসজিদে অনেক মানুষ এখন, তো রমজান মাসে পুরাটা ইনশাল্লাহ ভরে যাবে, ইনশাল্লাহ। আমি বলছি ভরার কারণ আছে, আমি তো বারবারই বলি যে রমজান মাসে শুধুমাত্র কি করা হয়, মানে রহমত বর্ষণ করা হয়, আর অন্যান্য মাসে রহমত বর্ষণ করা হয় না। রমজান মাস আসলে ইবাদত বেড়ে যায়, আর অন্যান্য মাসে ইবাদত করা হয় না। আমি তাই চিন্তা ভাবনা করেছি, আমরা মানে এটা আমার কথা, যে শুধুমাত্র আপনারা 1 মাস খাবেন আর বাকি 11 মাস খাবেন না, তাহলে শরীর সুন্দর থাকবে না? কথা বলেন, হ্যাঁ, শরীর ভালো থাকবে না? আবার বলছে হ্যাঁ হ্যাঁ ভালো থাকবে। কিভাবে ভালো থাকবে? 1 মাস খাবেন আর 11 মাস খাবেন না, মানে শরীর ভালো থাকবে? তা আমাদের অবস্থাটা হয়েছে এরকম। তে 1 মাস শুধু ইবাদত করে বিশ্বাস করেন, বাদ বাকি যদি 11 মাস ইবাদত না করেন, তাহলে কি অবস্থা হবে চিন্তা করতে পেরেছেন? তো 1 মাস খেয়ে, 1 মাস তো খায় না, মানে বলছি প্রথম 5 থেকে 7 দিন বিশ্বাস করেন, মসজিদ একদম শেষ কাতার পর্যন্ত এমন হুড়াহুড়ি, যেমন 8টা পার হয়ে যাবে, প্রথমে তো আসবে ওখান পর্যন্ত ওই পাশে, তারপর যখন আসবে এই পাশে, এতটুকু চলে। তবে মহিলারা থাকে। তা আশা করছি যে জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। বয়স অনেক হয়ে গেছে মানুষের, আমি যে কথা বলছিলাম, শেষ জামানার কিয়ামতের একটা পূর্ব লক্ষণ হলো মানুষের হঠাৎ মৃত্যুটা বেড়ে যাবে। এখানে বয়সের কোনো তারতম্য থাকবে না, হঠাৎ মৃত্যু বলে যাবে, হঠাৎ এমন এমন রোগ দ্বারা মানুষের মৃত্যু হবে, মানুষ বুঝতেই পারবে না যে তার হঠাৎ মৃত্যু হয়ে গেল। তো এই জিনিস বোঝার চেষ্টা করো। আমি চিন্তা করি মানুষ আসলে অকৃতজ্ঞ, বুঝছেন? মানুষ কত যে ওয়াদা দেয়, এই কাল থেকে যাব, বিশ্বাস করেন ফজরে যাব, আসরে যাব, মাগরিবে যাব, এই লোকের কোনো হুদিসই নাই, শুধু মিথ্যার উপর আছে, মিথ্যা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানের দিন এই মিথ্যাবাদী লোকদেরকে কাঁচি দ্বারা, আগুনের কাছে দ্বারা জিহ্বা তো কেটে দেওয়া হয়, এই পর্যন্ত ফেলে ফেলা হবে। এই চিন্তা ভাবনা আপনাদের করতে